আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন। আমি আপনার বোন খালেদা আছি আজকে আরো একটা ভিডিও লইয়া। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। আমি জানি আমার অনেক বইনাইতে আজকের ভিডিওর লাগে অনেক অপেক্ষা করা, কারণ বাই নাস্তা লইয়া যাওয়া বাফর বার্তা কিন। তো অনেকেই হয়তো বা অপেক্ষা করা যে আমরা কিতা লইয়া যাইরাম আমরা ফুরির বাড়ি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু আপনার লগে শেয়ার করবো, কারণ আমি জানি আমার অনেক বইনাইতে অপেক্ষা করা আপনারা দেখবার লাগি যে কিতা লইয়া যাইরাম। তো শুরুতেই দেখতে পাররা এখানে ভিডিওত কিতা কিতা আছে আমি একটু ইন্ট্রো আপনারা লগে শেয়ার করছি। আর যারা নতুন আমার চ্যানেল এখনো চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, ইলাকানে আরো নতুন নতুন সব ভিডিও পাইতে হইলে ইউকের আপডেট পাইতে হইলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা বেল বাটনটা অন করে রাখি দিবা। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা আর কমেন্টস কইরা জানাইবা যে আমার বাইজির এই যে অনুষ্ঠানটা হইছে অনুষ্ঠানটা আপনার আর কাছে কিলা লাগছে। আর আমরা সিলেটি এগুলোর ওয়াইডিংয়ের মাঝে নানি একটু অন্যরকম স্পেশালিটি থাকে। আমি একটা সবসময় সব ভিডিওর মাঝেও কইয়া থাকি অন্যান্য ডিস্ট্রিক্টর যে বিয়াগুলা আছে এক একটা মানুষের এক একটা অঞ্চলের এক একটা ট্রেডিশন থাকে। তো এজ এ সিলেটি আমি কিন্তু আমরা ট্রেডিশনরে সব থাকি বেশি ভালো পাই, কারণ এখানেও আমরা খৌকা দামান্দর বাড়ি খৌকা কন্যার বাড়ি প্রত্যেকের জায়গা থাকিন ফুল এফোর্ট দিবার চেষ্টা করুন কিলা একটা বিয়ারে আরো আকর্ষণীয় কইরা তোলা যায়। কতটুকু আসলে মানে এখানো সকলে মিল্লা পরিশ্রম করলে আসলে একটা জিনিস সুন্দর হয়, এগুলা কিন্তু আপনারা ভিডিওর মাঝেও বুঝতে পাররা। আর আমার ভাই আর ভাইয়ের বউ আমার ভাই বেয়াখিল তারা চাইছেন না যে তারা ফুরির কিতাব বাই নাস্তাত কোনো কিচ্ছুর কমতি হইতো, সম্পূর্ণ সবটা তারা একবারে দিতা চেষ্টা করছেন। যতটুকু নাস্তা দেওয়া যায় যতটুকু বাস্কেট বানাইয়া নেওয়া যায়, তো সবে মিললে আসলে অনেক সুন্দর কইরা সব কিছুরে ডেকোরেশন করিয়া বাস্কেটগুলারে গিফট হ্যাম্পারগুলারে রেডি করছেন। আর এখানেও দেখতে পারা আমার লালাফার কিছু নাই না, সব জিনিস সকল আইন না এখানে স্টক করছেন। তো মেইন প্ল্যানটা হয়েছিল ওখানে যে আমার লালাফাই কইছেন যে সবাই ইয়াদ লই যাবা আমার ঘর, আর আমার ঘরটা কিনা আমরা একলগে রানা দিমু দামান্দর গড়ের উদ্দেশ্যে। তো ইলাখানি প্ল্যান কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ হইলো একলগে এক ঘর তাকিন সব বিদায় হইলে একলগে গিয়া দামান্দর গড়ে উঠা যায়। আর বিভিন্ন ঘর তাকিন বিভিন্ন রিলেটিভ সকল গেলে কি দেখা যায় যে কেউ আগে গেছেন গিয়ে কেউ কত করে গেছেন কি, তো একলগে বরযাত্রীর মতো রানা দিলে এটা আরো সুন্দর লাগে, যে একটা আমরার বেলায় হইছে। তো আমরা দামান্দর বাড়ি যাওয়ার কথা ওই লগে বিকাল বেলা আকিল, আর দুপুর বেলা তারা কইসলে আমরা যাইবার লাগি, বাট তারা একটা নিশ্চয় না, কারণ আমরা এই গিফট হ্যাম্পার গুলা রেডি করতে হইল তো অনেক সময়ের দরকার, আর সকল রিলেটিভ সকল আইয়া এখানে একত্রিত হইতেও আরো একটা সময়ের দরকার। তো সবটা মিলাইয়া চিন্তা করলা যে বিকালের দিকে হইলে আরো সুন্দর হইব জিনিসটা, আর সবর মতো হইরা সময় দিতে পারবা। তো বাস্কেটগুলো আস্তে আস্তে গাড়ির তোলা হয়ে যার আমার ছোট ভাইয়াই তাই দুইটা বাস্কেট লইয়া তাই আমার আগে আগে দৌড়ি যাইরা, আর আমি তাইনোর ফিসে ক্যামেরা লইয়া যাইরাম। কেউ আবার মনে করেন না জানো আমার হাত খালি নাই, আমিও একটা বাস্কেট হ্যাম্পার লইছি লইয়া আমার গাড়ির বুট কইল্লা আমি আমার গাড়িতে নিয়ে তৈছি। আর কেন আমার ছোট ভাইয়াই না একটা বড় তালা হাজাইয়া ইনচেন তাই নাকিল বাতিজির বাড়িত নিবার লাগি, তো একটাই না আমার গাড়িত তৈছেন। আর আমি তো একলা, যেহেতু আমার হাজবেন্ড তাই কামো গেছেন কি, তো আমার বাইজির মেহেন্দি তার বিয়াত আসলে অফ লোয়া লাগছে লাগে, আর বাই নাস্তা তাইন যাইতে পারছেন না। শুধু তাই না আমার বনি জামাই আরো দুইজন মিসিং আসলা, তারাও যাইতে পারছেন না। তো জাস্ট আমরা বইনাইন মিল্লা আর আরো তোরা টিপস আছেন তারারে লইয়া আমরা গেছি গে। আমার ভাই আসলা আমার বনি জামাই আসছেন। তো আলহামদুলিল্লাহ আসলে সপ্তাহ তো সুন্দর হয়েছে। তো আমরা দামান্দর বাড়ি আইছি, তারা আমরা ফয়লাই কেন ওয়েলকাম জানাইছেন। এই ভিডিওটা আমি করতাম পারছি না, এটার কারণ হইলো যে আমি নানি সবর করে আইয়া পৌঁছেছি যদিও আমার মানে দামান বাড়িও তো দূরই নাই, কিন্তু আমি আরো কয়েকজন রে পিক আপ করাত গিয়া কিউর মাঝে আটটি গেছিলাম, যে কারণে আমি একবারে লাস্টে আইয়া পৌঁছেছি। তো এর লাগি তারা যে সুন্দর কইরা ওয়েলকাম জানাইছেন এগুলার ভিডিও করতাম পারছি না। আর এই ভিডিওটা আমি আমার বাবির কাছ থেকে নাইনছি তোরা অংশ বিশেষ, তো এর লাগে আপনার লগেও শেয়ার করিলাম। আমার বোন ফুত বাই ফুত বা বাইজি তারা সবে মিল্লা হ্যাম্পার গুলারে আইনা তারা টেবুল হলো হাজাইয়া তৈরা, তারা কিন্তু অনেক সুন্দর কইরা গার্ডেন স্ট্যান্ড বাইন্দা এখানে সুন্দর ডেকোরেশন কইরা টেবুল উবুল তৈয়া, মানে খুব সুন্দর একটা কর্নার সাজাইছেন, যে একটা খুবই ভালো লাগছে। আর
সপ্তাহেরও আয়োজন মোটামুটি আসিল, কোনো কিছু কম আসিল না। আর আমার বিয়াইনে নানি অত মজার একটা বর্তা করছিলা। আমি কিতা কইমু, খানির তো আর কোনো কমতি নাই, খানি খৌকা আর মেইন খানি খৌকা সবটা অনেক মজা আছিল। কিন্তু আমরা মুখের মাঝে লাগি থাকছে একটা বর্তা আছিল, আনারস দি বানাইছিলা, আনারস আর তেঁতুল দিয়া অত মজার একটা বর্তা বানাইছেন যে আমরা নানি হিনো খাইয়াও আইছি, গরু আইয়া আবার আমরা মাত্রাম যে বিয়াইনে অত মজার বর্তা বানাইছেন। তো এর লাগি বিয়াইনডে থ্যাংক ইউ সো মাচ যে আমরা অত মজার একটা চাটনি খাবাইয়া দিছেন। আর আরও তো ডিজার্ট আছিল, ফুলাব আছিল, পাস্তা আছিল, মানে আমি কি তার হিসাব দিব, হিসাব দিয়ে আসলে শেষ হইতো নাই। আর আমার হাসা কথা, আমি ভিডিও করছি ঠিক আছে, কিন্তু এখানে অত অত আইটেম অকল আছিল যে কোনো আইটেমের নাম আমি ভুলিও লিছি, মানে কোনানো কিতা আছিল সপ্তাহ মানে সকলটা মনে পড়েন না। তো ও যে তালাটা দেখতে পারা, এই তালাটা আমার ছোট বাইবে বানাইয়া আনছেন তানোর বাউজির লাগে। আর এখানে তো বেআইনে সুন্দর কইরা কন্যার হাজাই আমরা লাগি কতটা যে তৈছই হিসাব ছাড়া। আর খাইতে খাইতে তো একবারে শেষ, মানে কিতা তৈয়া কিতা খাওয়া যায়। আর তারা খালি সার্ভ করা ইতা দিরা উতা দিরা, মানে খাইতে খাইতে আসলে আমরা আধা হেরান হয়ে গেছি। আর যেহেতু সারাদিনের বাদে আসলে আমরা খাওয়া দাওয়া ওর তো মোটামুটি পেটোর মাঝেও বুক আছিল। আর এখানে তারপরা ফব আছে, আরো কিতা কিতা আছে, আপনারাও দেখা নেও কাগে, আমি সব তার নামও মনেও না কিতা কিতা। আর এখানে ডিজার্ট অকল বানাইছিল আমার বেআইনে জিয়ারি, তারা সবই মিললা। আসলে ডিজার্ট গুলা অত মজা আছিল। একটা আছিল সাগুদানা দিয়া একটা ম্যাঙ্গো ডিজার্ট, আর একটা আছিল আরো কিতা দিয়া, আর ফিরনি আছিল, এর বাদে চা আছিল স্পেশালি যেটা সব তাকিন বেশি ই টাইমে খাইতে ভালো লাগছে। তো তারা আসলে মশালাটি একবারে রেডি রাখিলছিল, আমরা তো বারবার খাইলাম। তো মেইন ওটা নাস্তা উস্তা খাওয়ার বাদে আরও কিছু সময় মাগরিবর নমাজ উমাজ সবে পড়ছেন, আরও গফুফ করছেন। এরপরে আমরা আসলে মেইন খানিটা খাইছি। যদিও আমরা ফুল আসলাম, পেটোর বুক আর আসিল না, তো খানি খাওয়ার বাদে তো আসলে পেটোর বুক থাকার কোনো প্রশ্নও আয় না। তো নাস্তা উস্তা তো শেষ, এখন বিয়াইনে আমরা খবর ফাটাইছেন গরু আইবার লাগে। এখানে তাইনোর ছেলে অর্থাৎ আমরা দামানতে মাছ লইয়া আইছেন ফুরির লাগে। তো জিনিসটা আসলে অনেক মজার আছিল, অনেক আমরা এনজয় করছি জিনিসটা যে বাংলাদেশের লাগানি ঈদেশও একটা ট্রেডিশন তারা পালন করেন। ঈদেশে ফুরি হইলে কি তৈব, তারাও কিন্তু এই জিনিসটা বুঝেন যে এটা আমরা বাঙালি একটা কালচার হওয়া যায়। তো দামানাইছেন বাজার লইয়া, আমরা ফুইরে দামানদর ফাও খান্ডে সুন্দর কইরা দইয়া দিরা। আমরা সিলেটি প্রত্যেকটা মেয়ের মনে হয় এই জিনিসটা করাও লাগছে, মানে এটা আসলে একটা সুন্দর লাগে, এটা যে করাও লাগে এমন কিচ্ছু নাই, জাস্ট একটা মেমোরি হিসাবে আমরা ফটো তুললা রাখলাম, বা একটা ট্রেডিশন কোয়া যায়, সিলেটি ট্রেডিশন। তো যাই হোক, এখন পাও দেওয়া শেষ। এখন যেহেতু ঈদেশও সব সময় আসলে ফ্রেশ মাছ পাওয়া যায় না, তো তার বাদেও দামানতে কোনো না কোনোভাবে মিলাইয়া আনছেন ফ্রেশ মাছ। তো হিগুন আমার বাইজে আর খাটতা পারছেন না, কারণ তাই দেখকেও তানোর জান শান্তি ডরাই গেছেন। আর এর বাদে তাইনোর হইরে তান না ইলিশ মাছ দিছেন খাটবার লাগে। তো জাস্ট একটা সুন্দর লাগে, যেহেতু ইলিশ মাছ সাইজে ছোটো, ও কারণে বেআইনে আকিল ফুরির সুবিধার লাগি দিছেন যে ধরতে সুবিধা হইব। আর হি মাছগুলো আসলে সাইজে একটু বড় আছিল, তার বাদেও তারা কিচিনও কাটাইছেন হি মাছ, মানে তারার মতো করিয়া সুন্দর করিয়া। আর আমরা দেখাইবার লাগে গার্ডেনও এখন ইলিশ মাছ লইয়া ইয়া বেআইনে কাটাইরা, আর আমরাও পিকচার তুলরাম, কেউ ভিডিও করাম, আসলে ভালোও লাগছে। আর আমরা সিলেটের একটা ঐতিহ্য হওয়া যায়, যদি এগুলা করা খুব জরুরি নাই, কিন্তু আমরা সুন্দর লাগে এগুলা করতে বা দেখতে। অবশ্যই কমেন্টসও জানাইবা যে আপনারাও কি তাইলা সব সময় সব জায়গাত করেননি। আমরা কিন্তু বিয়াত কইলাম না নিজে কোনো কিছুর কম রাখতাম, ভালো লাগে না। একবারে মাছ কাটা থাকেন শুরু কইরা যেনে দামান বাজারও যায়, দামান আওয়ার বাদে আরো কতটা আছে তারা তো ইটা তো সপ্তাহ আমি ভিডিও করতাম পারছি না, কারণ আমি ও যে কইলাম সব সময় করে থাকি। বিয়াইনে কইছেন আমরা আইবার লাগে, কিন্তু আমি তো শর্মাইয়া আইরামও না। তো এখানে তারার ঘরের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো একটু ভিডিও করলাম। আর এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, রাত প্রায় 9টা হয়ে গেছে গড়ি। আমরা বিয়াইনে আসলে কানির কোনো কমতি রাখছেন না, কত কত রেসিপি যে তাই বানাইছেন। তো খাওয়া দাওয়ার বাদে আমরা গড় আইতে আইতে প্রায় রাতকের 1টা হয়ে গেছে।
তো আলহামদুলিল্লাহ আসলে বেআইর বাড়ির সবটা অনেক সুন্দর হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল, আর তারা চেষ্টা করছেন আমরা সুন্দরভাবে আপ্যায়ন করার। তো আশা করি আমার বাইজির আজকের ভিডিওটাও ভালো লাগছে। সব ভালো থাকবা, দোয়া করবা তারার লাগি। আল্লাহ হাফেজ।